হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকলকে। আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় সকলে কুশলে আছেন। আজকের বিষয়বস্তু হলো গুন্ডিচা মার্জন। পুরাকালে ইন্দ্রদুম্ন নামে এক বৈষ্ণব নৃপতি ছিলেন। ওনার মহিষীর নাম অনুসারে গুন্ডিচা মন্দির প্রতিষ্ঠিত হইয়াছে। এই গুন্ডিচা মার্জন লীলাতে শ্রীমান গৌরসুন্দর চৈতন্য মহাপ্রভু এক অভূতপূর্ব শিক্ষা আমাদেরকে দিয়েছেন। মহাপ্রভু বলিতেছেন, কে কত করিয়াছ সুমার্জন, তোমরা কে কত করিয়াছ সুমার্জন, তৃণধূলি দেখি বুঝিব পরিশ্রম। অতএব এখানে শিক্ষা কি গুন্ডিচা মার্জন থেকে? মহাপ্রভু বলিতেছেন, কেহ যদি ভগবান শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে মন্দিরে সিংহাসনে প্রতিষ্ঠিত করিতে চান, তার প্রথমেই হৃদয়ের মলকে ধৌত করিতে হইবে। অর্থাৎ হৃদয়কে নির্মল, শান্ত ও ভক্তি উজ্জ্বল করিতে হইবে। তাই হৃদয়ের মল সদৃশ, কণ্টক সদৃশ যে তৃণধূলি কণা আদি যদি আমার হৃদয়ে থাকে, তাহলে কিন্তু ভগবান সেখানে বিরাজিত প্রতিষ্ঠিত হইবে না। তাই কণ্টক সদৃশ এই তৃণধূলিকণা কি জানেন তো? এই তৃণধূলিকণা হল অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। যদি হৃদয়ে অন্নাভিলাষ, জ্ঞান, কর্ম, যোগ আদি থাকে, তাহলে ভগবান সেখানে প্রতিষ্ঠিত হয় না। তাই ভক্ত কবি বলেছেন, বৈষ্ণবী হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। একমাত্র ভক্তি যাজনের দ্বারা আমার হৃদয়ের সমস্ত অশুভ রাশি দূরীভূত হইতে পারে। তাই স্বয়ং মহাপ্রভু পার্শ্বদগণকে লইয়া নিজ হস্তে নিজ বস্ত্রের দ্বারা গুন্ডিচা মন্দির মার্জন করেছেন। কেন? ভগবান যেহেতু যেখানে সুন্দররূপে বিরাজিত হবেন, সেই স্থানকে যদি নির্মল না করি, তাহলে ভগবান সেখানে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই অবশ্যই সকলেই এই গুন্ডিচা মার্জন লীলা, গুন্ডিচা মার্জন সেবাতে অংশগ্রহণ করবেন। আবার পুনর্বার বলছি, শ্রী রাধারমন গৌড়ীয় মঠ, খোলটা, ঘোষপাড়া, কোচবিহারে এবছর অনুষ্ঠিত হতে চলেছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব। ডেটটি অবশ্যই মনে রাখবেন, 27শে জুন শুক্রবার এবং 26শে জুন হলো গুন্ডিচা মার্জন। অবশ্যই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত কামনা করি। প্রেম সে বলো জয় জয় শ্রী মহাপ্রভু জগন্নাথ কি।